আগামী বৃহস্পতিবার অর্থাৎ 23শে এপ্রিল প্রথম দফার বিধানসভা নির্বাচন হতে চলেছে। এই বিধানসভা নির্বাচনের ঠিক 48 থেকে 72 ঘন্টা আগে নির্বাচন কমিশন 4টি নতুন নিয়ম নিয়ে এসছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ভোট দিতে যাবেন, কিন্তু ভোট দেওয়া নিয়ে না এবার কিছু নতুন নিয়ম আনা হয়েছে। এর আগে দেখুন, এবারের বিধানসভা নির্বাচনটা কিন্তু অন্যান্য অনেকবারের বিধানসভা নির্বাচন অথবা লোকসভা নির্বাচন থেকে অনেকটাই আলাদা। আপনারা লক্ষ্য করবেন যে এবারের বিধানসভা নির্বাচনে যা যা হয়েছে বিগত আপনারা 20 বছরে তেমনটা দেখেননি। প্রথমে এসআইআর হলো, এসআইআরে এত নাম বাদ গেল। সেকেন্ড ধাপে কি হলো? সেকেন্ড ধাপে প্রচুর পুলিশ কমিশনার বা কলকাতা পুলিশের ডিসি যারা রয়েছে বা সবাইকে তারা চেঞ্জ করে দিল, অর্থাৎ প্রচুর যারা আধিকারিক ছিল তাদের চেঞ্জ হয়েছে। এছাড়া এরপরে বিভিন্ন মেজার্স নেওয়া হয়েছে, যাতে প্রচুর পরিমাণে সেন্ট্রাল ফোর্স আনা হয়েছে, যাতে কোনো প্রকারের যাতে অশান্তি না হয়, নির্বাচন যাতে একদম সুষ্ঠু হয় এবং একদম যেন অবাধে হয়, সে কারণে অনেক নতুন নতুন সিদ্ধান্ত নিচ্ছে এবার নির্বাচন কমিশন। এবার ভোট দানের জন্য না 4টি নতুন নিয়ম এবার আনা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। যদি আপনি বোরখা পরা মহিলা হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রেও এবার কিন্তু নতুন নিয়ম আনা হয়েছে। তো কী কী নতুন নিয়ম আনা হয়েছে এক এক করে জানবো। তবে তার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন। বন্ধুরা, আপনাদের একটি লাইকই ভিডিওটিকে আরও 1000 জনের কাছে এক নম্বর তো পৌঁছাতে সাহায্য করে এবং দ্বিতীয়তে আমাদেরও উৎসাহ দেয়। দেখুন, বঙ্গের বিধানসভা নির্বাচনের ঠিক 48 থেকে 72 ঘন্টা আগে নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এবার থেকে যে সমস্ত মহিলারা বোরখা পরে আসবেন, স্কার্ফ পরে আসবেন অথবা ঘোমটায় মুখ ঢাকা অবস্থায় আসবেন, সেই সমস্ত মহিলাদের ভোট কেন্দ্রে প্রবেশের আগে বাধ্যতামূলকভাবে মুখ দেখাতে হবে। এর আগে পর্দানসীন যে সমস্ত মহিলারা ছিলেন তাদের কিন্তু মুখ দেখার খুব একটা ক্রাইটেরিয়া ছিল না। হ্যাঁ, দেখা হতো, কিন্তু যাদের সন্দেহ হতো তাদেরই দেখা হতো। কিন্তু এবার থেকে তাদের সবাইকে বাধ্যতামূলকভাবে মুখ দেখাতে হবে। 1994 সালের পরে এই প্রথম বাংলায় প্রক্সি ভোটিং রুখতে এত বড় পদক্ষেপ এবার নিতে চলেছে নির্বাচন কমিশন, যাতে কোনোভাবে প্রক্সি ভোটিং না হয়। ধরুন, অন্য একজনের ভোট আরেকজন চলে এলো, সে পর্দানসীন মহিলা অর্থাৎ বোরখা পরে এসছেন অথবা ঘোমটা পরে এসছেন, তো তাকে তো কেউ দেখতে পাচ্ছে না। এখন সে ক্লেম করছে যে আমি ওই ব্যক্তি অথবা ওই মহিলা, তার হয়ে সে ভোট দিয়ে চলে যাচ্ছে। তো এটাতে প্রক্সি ভোটিং হওয়ার একটা চান্সেস থাকে কিন্তু। তো এবার যাতে প্রক্সি ভোটিং না হয় সে কারণে 1994 সালের পরে এত বড় একটা সিদ্ধান্ত এবার নির্বাচন কমিশন নিল। দেখুন, কী কী নতুন নিয়ম জারি হয়েছে। প্রথমে হচ্ছে 100 মিটারের একটা গণ্ডি কেটে দেওয়া হবে, অর্থাৎ একটা লক্ষণরেখা কেটে দেওয়া হবে। কমিশনের নির্দেশ অনুযায়ী বুথের 100 মিটার বাইরে তৈরি করা হবে একটি বিশেষ কাউন্টার। সেখানে বোরখা অথবা অন্য কোনো আবরণে মুখ ঢাকা মহিলা ভোটারদের নিজের পরিচয় যাচাই করাতে হবে। অর্থাৎ সেখানে যেই টেবিল থাকবে সেখানে বোরখা পরা অথবা ঘোমটা পরা মহিলাদের প্রথমে নিজের পরিচয় যাচাই করাতে হবে। পরিচয় নিশ্চিত হওয়ার পরে তারা বুথের দিকে এগোতে পারবেন। এই তল্লাশি এবং যাচাইয়ের কাজে কোনো পুরুষকর্মী থাকবেন না, শুধুমাত্র অঙ্গনওয়াড়ি সেবিকা, মহিলা পোলিং অফিসার এবং কেন্দ্রীয় বাহিনীর মহিলা সদস্যরাই এই দায়িত্ব সামলাবেন। অর্থাৎ এক্ষেত্রে শুধুমাত্র পর্দানসীন মহিলাদেরই যাচাই করা হবে তেমনটা নয়। এবার যে দুটো ধাপে যাচাইকরণ প্রক্রিয়া হবে। দেখুন, নর্মালি কী হয়, এত ধাপে কিন্তু যাচাইকরণ প্রক্রিয়া হতো না, এবার দুটো ধাপে যাচাইকরণ প্রক্রিয়া হবে। প্রথমে 100 মিটারে একটা গণ্ডি কেটে দেওয়া হবে। এই 100 মিটারের গণ্ডির বাইরে ভেতরে কোনো প্রকারের রাজনৈতিক প্রচার চলবে না, 1 নম্বর। 2 নম্বরে বলা হয়েছে যে এই 100 মিটারের গণ্ডির বাইরে প্রথমে সেন্ট্রাল ফোর্স যারা থাকবে, সেই সমস্ত সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা প্রথমে আপনাদের ভোটার কার্ডের সাথে অথবা আধার কার্ডের সাথে আপনাদের ছবি মেলাবেন। ছবি মেলানোর পরে প্রথম ধাপে আপনাদের একটা চেকিং হলো। তারপর আপনি গেলেন বুথে ঢোকার ঠিক আগে, সেখানে বিএলও বসে থাকবে। আপনাদের পাড়ার যে বিএলও রয়েছে অথবা আপনাদের ওয়ার্ডের যে বিএলও রয়েছে তিনি বসে থাকবেন। তো বিএলও তারপরে কি করবেন, আপনাদের ভোটার কার্ড, ওনার কাছে ভোটার লিস্ট থাকবে, ভোটার লিস্টের সাথে আপনাদের নাম মিলিয়ে দেখবেন এবং আপনাকে সমস্ত কিছু বলে দেবেন। যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে সে আপনার সমস্ত জিজ্ঞাসার উত্তর দিয়ে দেবেন। হয়ে গেল বিএলওর কাজও শেষ। তারপরে আপনি ভোটার কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তারপরে তো পোলিং অফিসাররা যেরকমভাবে চেক করে সেটা তো করবে। অর্থাৎ দুটো ধাপে কিন্তু এবার চেকিং হবে এবং যে সমস্ত বোরখা পরা মহিলা থাকবেন অথবা ঘোমটা পরা, সেই সমস্ত মহিলাদেরও 100 মিটার দূরে চেক করা হবে এবং তাদের জন্য মহিলা পুলিশ কর্মী থাকবে। এখন কেন এত কড়াকড়ি? দীর্ঘদিন ধরে বিরোধী দলগুলোর অভিযোগ ছিল যে স্পর্শকাতর বুথগুলোতে
বোরখার আড়ালে পরিচয় লুকিয়ে প্রক্সি ভোটিং অথবা একজনের বদলে অন্যজন ভোট দেওয়ার ঘটনা ঘটে থাকে। সেই নিয়ম রুখতেই এআই সার্ভেইলেন্স এবং বডি ক্যামেরার পাশাপাশি এবারে ফেস ভেরিফিকেশন ব্যবস্থা চালু করা হচ্ছে। মূলত মালদহ, মুর্শিদাবাদ এবং 224 পরগনার মতন এলাকাগুলোতে বিশেষ নজর থাকবে কমিশনের, যাতে কোনো প্রকারের প্রক্সি ভোটিং না হয়। দেখুন, এক্ষেত্রে না আরও কিছু কিন্তু নতুন নিয়ম জারি করেছে এবার নির্বাচন কমিশন এই ভোট দান প্রক্রিয়া নিয়ে। অর্থাৎ ভোটের আগে তো সমস্ত কিছু তো শেষ হয়ে গেছে, এবার ভোট দান প্রক্রিয়া নিয়ে না আরও কিছু নতুন নিয়ম জারি করেছে নির্বাচন কমিশন। তার মধ্যে কি রয়েছে? তার মধ্যে একটা রয়েছে হচ্ছে ভোটার স্লিপ। এতদিন পর্যন্ত কী নিয়ম ছিল যে বিভিন্ন রাজনৈতিক দলের যে সমস্ত বুথ লেভেল এজেন্টরা থাকতো, বিএলএরা থাকতো, তারা কি করতো, সবার বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ ইস্যু করে আসতো। সেখানে পার্টির নাম থাকতো, পার্টির যেই ক্যান্ডিডেট রয়েছে তার ছবি থাকতো, কত নম্বর বোতাম টিপলে পরে আপনি তাকে ভোট দিতে পারবেন, সমস্ত কিছু থাকতো। কিন্তু এবারে যে ভোটার স্লিপ থাকছে সেটা কিন্তু আর কোনো পার্টির এজেন্ট দিতে পারবে না, এবার নির্বাচন কমিশনে দিচ্ছে। এবং নির্বাচন যে শুধুমাত্র দিচ্ছে তেমনটা নয়, নির্বাচন কমিশন বিএলওর মাধ্যমে আপনাকে পাঠিয়ে দেবে আপনার বাড়িতে, এবং সেক্ষেত্রে না আপনাদের নাম থাকবে, আপনাদের ঠিকানা থাকবে, একটা কিউআর কোড থাকবে, তারপরে সেখানে আপনাদের পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর থাকবে। দেখুন, এসআইআরের কারণে তো অনেকের নাম বাদ চলে গেছে এবং অনেকের নাম অ্যাড হয়েছে, সে কারণে আপনাদের পার্ট নাম্বার সেম রয়েছে। আপনি যে বুথে আগে ভোট দিতেন সেই বুথেই ভোট দেবেন। পার্ট নাম্বার চেঞ্জ হওয়ার সম্ভাবনা ক্ষীণ, কিন্তু কারো পার্ট নাম্বারও চেঞ্জ হচ্ছে। এবং পার্ট নাম্বার তো চেঞ্জ হবে না, সম্ভাবনা ক্ষীণ, কিন্তু সিরিয়াল নাম্বার কিন্তু আপনাদের চেঞ্জ হয়ে যাবে। আগে ধরুন ছিল 240 নাম্বার, এবার ধরুন এগিয়ে গিয়ে 210 নাম্বার হতে পারে, পিছানোর সম্ভাবনা কম, আগিয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনি যদি আগের বারেরটা মনে করে যান যে আমার সিরিয়াল নাম্বার তো এত ছিল, তো সেক্ষেত্রে আপনাদের সমস্যা হবে। নতুন সিরিয়াল নাম্বার ওয়াইজ আপনি ভোট দিতে যাবেন, এবং তার জন্য আপনি ভোটার স্লিপ কিন্তু অবশ্যই নিয়ে যাবেন। এই ভোটার স্লিপ আপনাকে কে দিয়ে যাবে? ভোটার স্লিপ আপনাকে নর্মালি বিএলওরাই দিয়ে যাবেন, কিন্তু যদি বিএলও আপনাকে না দেয় তাহলে 1950 আপনি ফোন করবেন। ফোন করার পরে আপনাকে আগামীকালকের মধ্যে আপনাকে ভোটার স্লিপের ব্যবস্থা করে দেবে নির্বাচন কমিশন। এটা নির্বাচন কমিশন বলে দিয়েছে। তো সেক্ষেত্রে এবারের ভোটার স্লিপ নিয়েও কিন্তু নতুন নিয়ম জারি করা হয়েছে। তার মানে কি, ভোটার স্লিপ ছাড়া আপনি ভোট দিতে পারবেন না? সেটা কিন্তু একদমই নয়। এবার ভোটার স্লিপ ছাড়াও আপনি ভোট দিতে পারবেন, কিন্তু তার জন্য আপনাকে একটা সচিত্র পরিচয়পত্র নিতে হবে, সে যেটা হতে পারে, যার মধ্যে আপনাদের ছবি রয়েছে এবং নাম রয়েছে। তার মানে কি, এটা যদি ভোটার স্লিপ থাকে তাহলে আমাকে কিছু নিয়ে যেতে হবে না, এমনটাও নয়। ভোটার স্লিপ থাকলেও কিন্তু আপনাকে সচিত্র পরিচয়পত্র নিয়ে যেতে হবে। ভোটার স্লিপ শুধুমাত্র ভোটিং প্রসেসটাকে আরও ফাস্ট করার জন্য। এবার আরও নিয়ম করা হয়েছে, এবার মোবাইল নিয়ে আপনি ভোটিং কম্পার্টমেন্টে ভোটিং দিতে ঢুকতে পারবেন না। প্রথমে আপনাকে মোবাইলটাকে বাইরে, একটা মোবাইল ভ্যান থাকবে, ভ্যান মানে কি কেউ বসে থাকবে মোবাইল রাখার জন্য, সেখানে আগে আপনাকে জমা করতে হবে, তারপরে আপনি ঢুকতে পারবেন। তারপরে ঢুকলেন, ভোট দিলেন, বেরিয়ে এলেন এক্সিট দিয়ে, তারপরে আপনি মোবাইল নিয়ে চলে গেলেন। অর্থাৎ মোবাইল নিয়ে কিন্তু এবার ঢুকতে পারবেন না। এবং এবার যাতে বুথের ভেতরে কোনো প্রকারের গ্যাদারিং না হয়, তো সে কারণে 2 মিনিটের একটা টাইমলাইন দেওয়া হয়েছে। নর্মালি ভোট দিতে 2 মিনিটের বেশি লাগার কথা নয়, তো আপনার জন্য 2 মিনিট সময় রয়েছে। 2 মিনিটের মধ্যে আপনাকে ভোট দিয়ে বেরিয়ে আসতে হবে। তো অর্থাৎ অনেকগুলো নতুন নিয়ম জারি করা হয়েছে, তার মধ্যে কিছু নিয়ম রয়েছে ভালো, কিছু নিয়ম নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে বিভিন্ন রকমের জল্পনা এবং ওকে বলা এগুলো শুরু হয়েছে, সেগুলো নিয়ে আমরা মাথা ঘামাবো না। তো বন্ধুরা, আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই বোঝাতে পেরেছে। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।